গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি ক্যারিকফার্গুস ক্যাসেলে। এটা আগে প্রিজন হিসেবে ব্যবহার হতো। আর এখানে আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে বেসিক্যালি আজকে ডার্ক হেজেস, জায়ান্ট কজওয়ে, আরও কিছু কিছু মাঝখানে দাঁড়াবে বাস, তো কিছু কিছু ছোটো ছোটো জায়গায় আমরা ঘুরবো। বেসিক্যালি নর্দার্ন আয়ারল্যান্ড তো গেম অফ থ্রোনসের জন্য খুবই ফেমাস। গেম অফ থ্রোনসের প্রচুর প্রচুর শ্যুটিং স্পট আছে। তো এটা হলো প্যালেসটা। এইখানে যে লেকটা আছে, এখানে লেককে লক বলা হয়। স্কটল্যান্ডেও যেমন লেককে লক বলা হয়, সেরকম এই লেকটার নাম হলোবে লেক, আর এই লেকটাকেও লক বলা হয়। খুব সুন্দর জায়গা। এখানে একটু ব্রেকফাস্ট করব, দেন তারপরে আমরা বেরিয়ে পড়বো ডার্ক হেজেসের জন্য। আটলান্টিকের ওপরে দেখো একটা খুব সুন্দর রেনবো দেখতে পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, জানো যখন আমরা প্লেনে থাকি, প্লেন থেকে কিন্তু রেনবোকে পুরো একদম রাউন্ড দেখায়। ডার্ক হেজেস পৌঁছে গেছি। এখানে তো গেম অফ থ্রোনসের শ্যুটিং হয়েছেই। আজকে ওয়েদার খুব ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা। এখানে প্রচণ্ড রোদ উঠলে কি হবে, খুব ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি ওই ফেমাস রাস্তাটায়। আমরা এখন এসেছি ডার্ক হেজেসে। এটা কিংস রোডে। এখানে গাছগুলো এরকম স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে। উইন্টারফেল থেকে যখন রাজা কিংস ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছিল, তখন কিংস রোডের শুটিংটা এখানে হয়েছিল। আমরা জায়ান্ট কজওয়েতে। ইটস আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এদিকে হোটেল কজওয়ে, আর এইদিকে টানেলের মতো দেখতে রাস্তা আছে, যেটা দিয়ে যেতে হবে। এখানটা দিয়ে ঢুকতে হবে।
কজওয়ে পৌঁছে গেছি। বেসিক্যালি এটা কিন্তু একটা ভলক্যানিক ব্যাসাল্ট, ভলক্যানোর যে লাভা বেরোয়, লাভা থেকেই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে। জায়ান্ট কজওয়েতে হাইকিং করার অনেকগুলো রুট আছে, বাট যেহেতু আমাদের কাছে ছোটো পোপো আছে তাই আমরা কোথাও যেতে পারিনি, আমরা বাসে করে এসেছি, বাসে করে ফিরে গেছি। বাট খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য একটা জায়গার দেখাচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।